হে আল্লাহ তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। ও বাংলার মুসলমান, জীবন বিধান আপনার আমার কোরআনেতে কোনো সন্দেহ আছে? মহান আল্লাহ তাআলা আমার একমাত্র রব, এতে কোনো সন্দেহ আছে? দ্বীন ইসলাম একমাত্র জীবন বিধানেতে কি কোনো সন্দেহ আছে? ও বাংলার মুসলমান, এই সন্দেহ যদি অন্তরে না থাকে, এই মাহফিল জীবনের চূড়ান্ত মাহফিল হিসেবে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে চায়। বাকি জিন্দগি দল চিনি না, বাকি জিন্দগি মত চিনি না, কোরআন আমার জীবন বিধান, আল্লাহ আমার রব, দ্বীন ইসলাম আমার আদর্শ, এই কথা যারা অন্তর বিশ্বাস করে ধারণ করে, আগামীকাল আগামী নতুন সূর্যোদয়, জীবনের সকল মায়া ত্যাগ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই আয়োজনকে পূর্ণতা দান করুন বলি আমিন। এই জমিনের একজন ওরাসাতুল আম্বিয়া হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হক ছিলেন আপনারা। আমি যখন আমার গাড়ি থেকে নেমেছি, আমার সাইদুর রহমান ভাই কবরটা দেখিয়ে দিয়েছেন। এমন আল্লাহর ওলিদের পদভারে প্রকম্পিত ছিল এই জমিন বলে আল্লাহর এই জমিনের মানুষ দিনের জন্য পাগল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, শ্রদ্ধাভাজন ওই মেহমানের জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন তার জীবনের ভালো কাজগুলোকে কবুল করে নেন। এমন যারা কবরবাসী রয়েছেন তাদের জন্য দোয়া চেয়ে শুরু করছি আয়োজন। এখন কথা বন্ধ করবেন নাকি গজল শুরু করব? যদি আপনারা কথা বলেন তাহলে মাইক্রোফোনটা আপনাদের কাছে দিয়ে দেই, আর যদি আপনারা চুপ থাকেন তাহলে আমি গজল শুরু করি। স্বেচ্ছাসেবকরা এখানে দাঁড়িয়ে যদি কথা বলে ওদেরকে পর্দার বাইরে বের করে দেবেন। শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা যদি বেশি বিশৃঙ্খলা করে ওদেরকে ঠেকাবে। এখানে কোনো স্বেচ্ছাসেবক পর্দার বাইরে ছাড়া ভেতরে ঢুকলেই বসতে হবে। কিন্তু কোরআনের মাহফিলে শৃঙ্খলার দায়িত্ব কার হাতে থাকে? আস্তে কেন, আরো আস্তে করে বলেন। কোরআনের মাহফিলে একমাত্র শয়তান ছাড়া কেউ বিশৃঙ্খলা করার জন্য আসে। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন শোনা এবং মানার তৌফিক দান করেন বলে আমিন। আসুন ওই কবরবাসীদের স্মরণ করে এই প্রিয় গজলের মধ্যে দিয়ে শুরু করছে আজকের আয়োজন। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন।